অনেকেই অবগত আছেন, দেখতেছেন যে আজকে আল্লাহ পাকের একজন প্রসিদ্ধ ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তার মসজিদ নিয়ে তাকে নিয়ে কত রকমের বাহানা চলছে, জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ তিনি একজন আল্লাহ পাকের খাস ব্যক্তি ছিলেন, আল্লাহ পাকের একজন খাস ওলি ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মুসলমানদের একটা কাফেলা নিয়ে সেই ইয়েমেন শহর থেকে ভারতবর্ষের মধ্যে আসলেন, এসে তিনি সর্বপ্রথম ভারতের আনা সাগরের পারে তিনি তাঁবু করে সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজের সময় একটা আযান হয়, আল্লাহর পথে মানুষকে ডাকা হয়। যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ডাকটা যখন দেওয়া হয়, এটার দ্বারা বোঝায় দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন যাহা কিছু আছে সব কিছু রেখে এইবার আল্লাহর পক্ষ থেকে একটা ডাক আসছে, আল্লাহ সবচেয়ে বড়, তখন করতে হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন নামাজের দিকে দৌড়াইতে হবে। সব কাজ রেখে এবার নামাজের দিকে দৌড়াইতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ার আমার, এই আযানগুলি নামাজের ওয়াক্ত হওয়ার সময় হয়। এইবার মুসলমানদের কাফেলা নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ভারতের আনা সাগরের পারে যখন অবস্থান করলেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, তাহলে এবার আযান দিয়ে দাও, জোরে বলি সুবহানাল্লাহ, আযান দিয়ে দাও। এবার আযান যখন শুরু হয়েছে, আযানের আওয়াজ যখন হিন্দুদের কানের ভিতরে চলে গেছে, যাওয়ার পরে তারা ভাবতেছে কি ব্যাপার, নতুন একটা আলাদা একটা ধর্মের দাওয়াত কে দিচ্ছে, কে কে আওয়াজ করে এই ধরনের ডাক দিচ্ছে, কে দিচ্ছে। তখন তারা আসার পরে দেখা যায় মুসলমানদের একটা কাফেলা ওই জায়গার ভিতরে অবস্থান করছেন, তাদের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হচ্ছে, আযান দেওয়া হচ্ছে। তখন এই হিন্দুরা, এই ব্রাহ্মণ ঠাকুরেরা এবার খাজা পৃথ্বীরাজ মশাই তার কাছে গিয়ে বিচার দায়ের করলো, এই মুসলমান কোথায় থেকে এসেছে, তারা আমাদের পূজার মধ্যে, আমরা যে সন্ধ্যা পূজা দিব আমাদের পূজার ভিতরে বিঘ্ন ঘটাচ্ছে, তারা আযান দিচ্ছে বিধান আমাদের পূজায়, আমাদের ইবাদতে, আমাদের উপাসনায় আমাদের বাধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, কি বলেন, বিঘ্ন ঘটছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি করা যায়? সর্বপ্রথম কি করলো মুসলমানেরা, ভারতের আনা সাগরের পানি দিয়ে ওযু করত, তাহারাত আদায় করত, নামাজ আদায় করত। এবার দেখা যায় বলল, তাহলে তাদেরকে পানি দেওয়া, পানি নেওয়া বন্ধ করে দেওয়া হোক, যাতে করে তারা ওই সাগরের ভিতর থেকে পানি নিতে না পারে। যখন পানি দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধা দিছে, দেওয়ার পরে এইটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এইটা দেখে বলছেন, ঠিক আছে, পানি যখন আর আনা যাবে না, নিষেধ এসেছে, বাধা এসেছে, তাহলে একটা কাজ করো, এক লোটা পানি নিয়ে আসো, ওইটাতে আমরা কোন রকম চলি। একটা লোটা পানি যখন আনা সাগরের ভিতর থেকে ওই লোটাটা ডুবাইয়া উঠাইছে, উঠানোর পরে ওই আনা সাগরের সব পানিগুলি ওই লোটার ভিতরে চলে আসছে, চলে বলি সুবহানাল্লাহ। এবার সাগরটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এবার সমস্ত মানুষের একটা কষ্ট হচ্ছে যে আমরা পানি পাবো কোথায়, আমরা কাজ করবো কিভাবে।
আমরা বিভিন্ন পরিষ্কার এইগুলি করব কিভাবে, পানি কোথায়? এই খবরটা ভারতের রাজার কাছে, পৃথ্বীরাজের কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি বললেন, আশ্চর্য ব্যাপার, এমন ঘটনা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, অনুরোধ করে এবার তিনিও দেখলেন যে আমার এই কাজের দ্বারা মানুষের কষ্ট হচ্ছে, আর মানুষ মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি মুসলমান না যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেকটা মুসলমান নিরাপদ না। সুবহানাল্লাহ। আমার আপনার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, জবান, আচার আচরণ সবকিছু থেকে যেন আরেকজন মানুষ কোন রকম কষ্ট না পায়, তার যেন কোনো কষ্ট না হয়, নিজেকে লক্ষ্য করতে হবে। এইটা যদি লক্ষ্য করা যায় আর এইটা যদি মানুষ হিসাব করে চলে, তাহলে সে প্রকৃত মুসলমান হবে। সুবহানাল্লাহ। উনিও দেখতেছেন মানুষের তো কষ্ট হচ্ছে, মানুষ পানি পাচ্ছে না। তখন তিনি আবার বললেন, ঠিক আছে যাও, পানি রেখে আসো সাগরের মধ্যে। ওই পানি যখন রেখে আসছে, এক লুটা পানি, আবার সাগরটা পরিপূর্ণ পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, পানি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এর মধ্যে আউলিয়া হকুন, আল্লাহ ওলিদের কেরামত হলো হক, এবার হক সত্য। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা পৃথ্বীরাজ যখন দেখলো, দেখার পরে তিনি ভাবলেন হয়তোবা তিনি কোন জাদু মন্ত্র জানেন, না হলে এমন কাজ কেন করবেন, এমনটি কিভাবে করবেন। আচ্ছা ঠিক আছে, রাজা ঘোষণা করে দিল, তোমরা ঘোষণা করে দাও আমার এলাকার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর কে আছে তাকে তোমরা ডাকো। সর্বপ্রথম ডাকলো, তার নাম ছিল অজয় পাল। একে ডাকলো, ডাকাত করে বলল, মুসলমানরা আমাদের দেশের ভিতরে একটা বিঘ্ন ঘটাচ্ছে, আমাদের উপাসনা করার মধ্যে তারা একটা বাধা সৃষ্টি করছে। আবার তারা দেখা যায় কিছু জাদু মন্ত্র জানে, তবে তুমি এমন জাদু করবে যে জাদুর দ্বারা মুসলমানেরা একদম নিষ্পিস হয়ে যায়। যারে বলি নাউজুবিল্লাহ। ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি ওই লোকটাকে শায়েস্তা করে, তার ক্ষতি করে, তাকে কষ্ট দেয়, তাকে মারে, এমন কোন ক্ষমতা পৃথিবীর কোন ব্যক্তি নাই। যেহেতু আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন, যখন কোন মুসলমান কোন বিপদে পড়বে, যখন কোন মুসলমান মুসিবতের মধ্যে পড়বে, আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় ওই মুসলমানটাকে হেফাজত করা। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস দেখছেন, আজকে জুমার দিন কত জুমায় মসজিদে আকসা, যেইটা আমাদের প্রথম কিবলা, প্রথম কাবা ছিল, কথা ঠিক না ঠিক? যার কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মসজিদুল আকসা। সুতরাং ভাই আমার, এই মসজিদে আকসা জুমার নামাজের ভিতরে মুসলমানরা যখন গিয়েছেন, যাওয়ার পরে এবার ইসরায়েলের হাইওয়ানেরা পশু, তো মানুষ না। সুতরাং এরা মসজিদে মুসলমানদেরকে তারা ঢুকতে দিচ্ছে না, বরঞ্চ যারা ঢুকছে তাদেরকে তারা বিভিন্ন ভাবে টর্চারিং করে, গুলি করে মুসলমানদেরকে আহত নিহত করছে।
নামাজে বাধা দিচ্ছে, নামাজ পড়তে দিবে না। জোরে বলি তাউযুবিল্লাহ। নামাজ পড়তে দিবে না। আর জুমার নামাজ হচ্ছে আমাদের জন্য একটা হজের সমতুল্য দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জুমার নামাজ পড়তে দিবে না। এরপরে যখন তাদেরকে গুলি করে মারা হচ্ছে, আহত করা হচ্ছে, মসজিদ থেকে পিটাইয়া বের করে দেওয়া হচ্ছে, এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর একটা গজব নাজিল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, সেই আকাশের ভিতরে মুহূর্তের ভিতরে একটা মেঘের আবর চলে আসলো। মেঘের আবর এসে একদম কালো হয়ে, কালো কুচকুচে হয়ে ঘুরে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরে সেখান থেকে ঝড় শুরু হলো এবং কি বজ্র বিজলি ফাটা করা শুরু হলো। হওয়ার পরে এই যে ঝড়ের মধ্যে সমস্ত বালু কণা পাথরগুলি পর্যন্ত পুরে তাদের গায়ে, ইসরায়েলি হাইওয়ানদের গায়ের ভিতরে লেগে তারা সেখানে আহত হলেন। সমস্ত সৈন্যরা জমিনের ভিতরে লুটাইয়া পড়লো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত, আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করবেন। অতএব কোন কায়দায় করবেন সেটা আপনি আমি বলতে পারবো না। এই যে দৃশ্যটা, সুতরাং এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহিকে পিতৃরা যখন জাদুকর দিয়া জাদু করে তাদেরকে, মুসলমানদেরকে মেরে ফেলবে, এই প্রস্তুতি যখন নিয়েছে, সর্বপ্রথম এই অজয় পাল কি করেছে, একটা 20 মণ ওজনের একটা অগ্নি পাথর এই মুসলমানদের দিকে জাদু করে ছাড়ছে। নাউজুবিল্লাহ। আগুনের পাথর। আর উদ্দেশ্য হলো এইটা যখন মুসলমানদের তাবুর উপরে পড়লে এটা ভ্রষ্ট হবে, হয়ে আগুনে পুড়িয়ে মুসলমানেরা ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, এবার যখন পাথরটা সন্নিপথে উপর দিক দিয়ে উড়ে আসতেছে, আসার পরে আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে জানতে পারছেন মুসলমানদের উপর একটা বিপদ আসতেছে। এবার তিনি কি করলেন, হাতের ভিতরে লাঠি ছিলেন, এই জন্য লাঠিটা রাখা হলো সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। এই লাঠিটা দিয়ে আল্লাহ বলি মুসলমানদের তাবুর চতুর্পাশে একটা রেখা টানলেন আর জবানে বললেন, আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে আয়াতুল কুরসিটা পড়তেছেন আর লাঠি যেটা রেখা আঁকতেছেন, চতুর্দিকে যখন একটা রেখা টান দিয়ে আনলেন, আনার পরে ওই অগ্নি পাথরটা দাগের বাইরে পাথরটা পড়ে দেখা যায় বালির সাথে মিশ্রিত হয়ে গেল, মিশে গেল। সরে বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি খোঁজ নিতে আসছে, খোঁজে দেখো মুসলমান নাই, মুসলমান শেষ। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে আসছে, আইসা দেখে মুসলমানেরা নিরাপদে তাঁবুর ভিতরে বসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করছে, আল্লাহ পাকের জিকির আজকার করছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই, দাগের ভিতরে ঢুকতে পারে নাই। এই খবর যখন বাদশার কাছে চলে গেল, এরপরে বাদশা বললেন, আচ্ছা, এই জাদুকরের জাদু দ্বারা মুসলমানদের যদি কোনো ক্ষতি না হয়, তাহলে এবার খুঁজো এর চাইতে আরো বড় জাদুকর কে আছে, বিশ্ব জাদুকর কে আছে, তারে ডাকো। এবার খুঁজে আনছে, তার নাম হলো রামদেব। নাম কি? রামদেব। আগের জন অজয় পাল, পরের জন হলো রামদেব। এই রামদেব এসে
দুইটা জাদু করলেন। সর্বপ্রথম আকাশ পথে আগুনের তীরগুলি, অগ্নি তীরগুলি তিনি জাদু করে ছাড়ার পরে এইগুলি মুসলমানদের উপরে পড়বে আর মুসলমান নিষ্পিস হয়ে যাবে। যদি বলি নাউযুবিল্লাহ। অগ্নি তীরগুলি ছাড়ছে, অসংখ্য তীর আসতেছে, আর তীরগুলি এসে সব তীর দাগের বাইরে পড়ে, একটা তীর দাগের ভিতরে পড়ছে না। যদি বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি খুঁজলেন, কোনো কিছু হয় নাই, মুসলমানদের কোনো ক্ষতি হয় নাই। এইবার তৃতীয়বার তিনি কি করলেন, আকাশ পথে একটা অজগর সাপ জাদু করে পাঠাইলেন। এই সাপটা মুসলমানদেরকে একটা নিঃশ্বাস টান দেবে আর সবকিছু সাপের ভিতরে ঢুকে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ফেরাউন করছেন না, কি বলেন, জাদুকর আইনা এই জাদু মন্ত্রকারী যারা সাপ বানাইয়া মুসা আলাইহিস সালামের দিকে যখন পাঠাইছে, পাঠানোর পরে মুসা আলাইহিস সালাম এইগুলি দেখে ভাবতেছেন এত সাপ, এইগুলো কি? কথা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের ভিতরে কি? লাঠি। ওয়া ইয়া আসা, হাতের ভিতরে লাঠি। আল্লাহ পাক বলেন, ফাআলকিহা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের লাঠিটা জমিনের ভিতরে রেখে দাও, ছেড়ে দাও। এবার জমিনের ভিতরে যখন লাঠিটা রাখছে, ছাড়ছে, ইয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। এই সাপটা এত বড় হা করছে, একটা নিঃশ্বাস টান দিছে, এক নিঃশ্বাসে ফেরাউনের আমন্ত্রিত জাদুকরদের যত বানানো সাপ ছিল সমস্ত এই জাদু মন্ত্র, এই সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন রামদেব মনে করতেছে, আমি যে সাপটা পাঠিয়ে দিব, নিঃশ্বাস টান দিবে, সব মুসলমান সাপের পেটের ভিতরে ঢুকে যাবে, সাপে খেয়ে হজম করে ফেলবে। এইটা ধারণা করে যখন এই সাপ জাদু করে পাঠাইছে, সাপটা উড়ে এসে এবার দাগের বাইরে ওই যে রেখা টানছে, রেখার বাইরে এসে মাথাটা একবার ডান দিকে বাম দিকে আশ্রয়, বুঝছেন না, এই দিক সেদিকে আশ্রয়, মুহূর্তের ভিতরে সাপটা বাড়ির সাথে মিশ্রিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান নিরাপদে রইলেন। সুতরাং আল্লাহর ওলিদের একটা কারামত আছে। এই জন্য সময় কম, আমি আপনাদেরকে আহ্বান করছি, সাধনার জগতে আসুন। দুনিয়া অল্প সময়ের মধ্যে সাধনা করে আমরা যেন আল্লাহর ওলি হইতে পারি। আর আল্লাহর ওলি যারা, তাদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। যদি বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে হেফাজত করেন। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। বলি আলহামদুলিল্লাহ। আর এই জন্য বলা হচ্ছে, ওলিদের সামনে যারা বেয়াদবি করবে, কথা খেয়াল করছেন, আল্লাহ পাক বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের সাথে বেয়াদবি যারা করে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলি আমিন।